আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আজকে একটা কথা বলবো, মসজিদের প্রচলিত আমাদের সমাজে একটা নিয়ম দেখা যাচ্ছে ইদানিং, এটাকে একটু চেঞ্জ করতে হবে। জিলাপির নিয়ম, এই জিলাপির এই রুলসটাকে একটু পরিবর্তন করতে হবে। কারণ আপনি ওই মসজিদে জিলাপি দিচ্ছেন, আবার গুনাও কামাই করতেছেন। আপনি সেখানে তবরক বিতরণ করতেছেন আপনি কিছু লাভের আশায়, তাই না? যে আপনার কিছু সওয়াব হবে, কিছু নেকি অর্জন হবে, আল্লাহ পাক খুশি হবেন সেই উদ্দেশ্যে। উল্টো সেখানে আল্লাহ যদি রাগান্বিত হয়, আপনার যদি গুনাহ হয়, আপনার যদি পাপ হয়, তাহলে আপনি কেন সেখানে জিলাপি দিবেন? বিষয়টা হচ্ছে, প্রায় সময় দেখা যায় শুক্রবার হয় ম্যাক্সিমাম, জুম্মার নামাজের টাইমে, জুম্মার নামাজের পরে বিভিন্ন মসজিদে দেখা যায়, শহরাঞ্চলের বিভিন্ন মসজিদে দেখা যায় একটা মসজিদের একাধিক গেট থাকে, অথবা কোনো মসজিদের একটাই গেট থাকে। যখন আপনার নামাজ শেষ হয়, সেখানে যদি দুইটা তিনটা চারটা মানে একাধিক গেট থাকে, তখন একটা মাত্র গেটের ভিতরে জিলাপি দেওয়া হয়। এতে করে কি হয়, অন্যান্য গেট দিয়ে যারা বের হয় তারা কিন্তু জিলাপিটা পাচ্ছে না। তখন তাদের মনের ভিতরে অবশ্যই কিঞ্চিত পরিমাণ হইল আঘাত লাগতে পারে। কারণ ছোট বাচ্চারা, তাদের একটা মনে আশা থাকে যে আমিও নিব, পাবো। খাবারটা কিন্তু বড় বিষয় না, প্রত্যেকের ঘরেই খাবার, পর্যাপ্ত পরিমাণে খাবার থাকে। তারপরও একটা তাবারক সবার মনে, সবার একটা ইচ্ছা থাকে তাবারক। অনেকে এটাকে সোয়াবের কাজও মনে করে, তাই তাবারক খাওয়াটা একটা সোয়াবের কাজ। তো সেই সোয়াবের জিনিসটা তার কাছ থেকে হারিয়ে গেল, তার মনে কিছুটা হইলো, কিঞ্চিত হইলো আঘাত লাগতে পারে। আর ওই কিঞ্চিত আঘাতটা আল্লাহর কাছে বড় হয়ে দাঁড়াবে যে তুমি বন্টনে বৈষম্য করলা। এখানে যদি জিলাপি দেওয়াই হয়, হক হচ্ছে 100 জন মুসলমান নামাজ পড়লে 100 জনের উপর এটা দায়, হক ছিল। সেই 100 জনের ভিতরে তুমি 30 জনকে দিলা, 70 জনকে দিলা না, বা 70 জনকে দিলা, 30 জনকে দিলা না। কেন? মসজিদের 4টা গেট থাকলে 4টা গেটেই জিলাপির ব্যবস্থা করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার গেল। নাম্বার 2, 2 নাম্বার, দেখা যায় জিলাপি দেওয়া হয় 1 পিস, 2 পিস, 3 পিস বা 4 পিস, যাই হোক না কেন, কোনো প্রকারের প্যাকেট নাই, উইদাউট প্যাকেট, শুধু শুধু হাতের উপরে দিয়ে দেওয়া হয়। হাতের উপরে দিয়ে দিলে কি করে, অনেকেই হচ্ছে রাস্তায় হাঁটতেছে আর খাচ্ছে, হাঁটতেছে আর খাচ্ছে। তো হাইটা হাইটা খাওয়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, এটা কি ইসলামের শরিয়াতে জায়েজ? তো ও যে দাঁড়িয়ে খাচ্ছে বা হেঁটে খাচ্ছে, এটা জন্য দায়ভার কার? যিনি আপনি যে ব্যক্তি জিলাপি অ্যারেঞ্জ করলো তার। আপনি যদি তাকে ওই জিলাপিটা ওইভাবে না দিতেন, একটা জিলাপি তার হাতে ধরায় দিলেন, 2টা জিলাপি তার হাতে ধরায় দিলেন, সেই 2টা জিলাপি হাতে করে করে যদি বহন করেও যদি বাসায় নিয়ে যায়, যে আমি খাইলাম না, ইসলামিক রুলস মাইনা আমি রাস্তায় খাবো না, বাসায় যাব বৈশা খাবো, ওই জিলাপি থেকে একটু একটু করে পড়তে থাকে। কি পড়তে থাকে? ঝোল পড়তে থাকে। রাস্তায় আপনি খাবার ফেলে দিলেন, অপচয় করলেন, সেটাও পাপ। এই পাপের দায়ও আপনাকে নিতে হবে, যিনি আপনি জিলাপির অ্যারেঞ্জ করেছেন। তাহলে কতগুলো পাপ করলেন? একটা হচ্ছে অপচয় করলেন, রাস্তায় ঝোল পড়তেছে, সেটার অপচয় হইল, সেটা একটা পাপ। 2 নম্বর পাপ করলেন, আপনি হচ্ছে প্যাকেট না দেওয়ার কারণে রাস্তায় দাঁড়িয়ে কেউ খাচ্ছে, কেউ হাঁটতে হাঁটতে খেতে খেতে যাচ্ছে, 2 নম্বর পাপ। এবং 3 নম্বর পাপটা শুরুতেই করলেন, সেটা হচ্ছে যে সবাইকে আপনি সঠিক পরিমাণে জিলাপি দিতে পারেন নাই, বন্টনে বৈষম্য করলেন। বন্টনে বৈষম্যকারীর কিয়ামতের ময়দানে হাত কাটা যাবে, একটু খেয়াল রাখবেন, হাত কেটে ফেলা হবে আপনার। কেন? আপনি বন্টন কম বেশি করলেন। অতএব মসজিদে যারা জিলাপি দিচ্ছেন, তারা একটু ভেবে চিনতে বুঝে তারপরে সে জিলাপির ব্যবস্থা করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।